বিয়ের জন্য সুন্দরী হওয়াই সব ঠিক নাকি বংশগত হওয়াটাও জরুরি? আপনারাই বলুন। আমি মনে করি বিয়ে করার সময় বংশটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এটা হয়তো আপনাদের কাছে বিয়ে করার আগে তেমন কিছুই মনে হবে না। আপনারা হয়তো সৌন্দর্য দিয়ে একটা মানুষকে বিচার করে ফেলেন। আমাদের পূর্বের জেনারেশন তারা কিন্তু এই সৌন্দর্য থেকে, টাকা পয়সার থেকে সব থেকে গুরুত্ব দিত কিন্তু বংশের উপরে। এখন তারা এটা কেন চিন্তা করতো এটা কিন্তু আমরা জানি না। আর এখন আমরা বলি যে আগের যুগের মানুষের মতো চিন্তা ভাবনা করেন কেন, এখন মডার্ন যুগে আসেন, মডার্ন যুগে চলে এসেছেন, মডার্ন যুগের মানুষদের মতো চিন্তা ভাবনা করেন। কিন্তু আমি বলবো কি, আপনার বিয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে বংশ পরিচয়টা দেখে নেওয়া অনেক বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার। শুধু সৌন্দর্য দেখে আপনি যদি একটা মেয়েকে ঘরে উঠান, হোক সেটা গরিব বা বড়লোক, বিয়ের পরে আপনার যে জীবনটা হবে জাহান্নামের থেকে কোনো অংশে কম কিছু হবে না, এটা আমার কাছে মনে হয়। চলুন আপনাদের একটা সাধারণভাবে ছোট্ট একটা গল্প উদাহরণ হিসেবে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আমি এই কথাগুলো বলছি। একটা ছেলে মালয়েশিয়াতে জব করে প্রায় 5 বছর হলো, আর ছেলেটার পরিবারও ইনশাল্লাহ ভালোই, মাশাল্লাহ মিডল ক্লাস ফ্যামিলিতে তারা বিলং করে। সেই ছেলেটার একটা চাহিদা ছিল যে টাকা পয়সা তো সে যা কামানোর কামায় ফেলছে, এখন সে বিয়ে করে সুখে একটা সংসার করবে। আর এটার জন্য সে চিন্তা করছে যে বড়লোক কোনো মেয়েকে সে বিয়ে করবে না, গরিব ঘরের কোনো একটা সুন্দরী মেয়েকে সে বিয়ে করবে এবং যে তার চাহিদাগুলো থাকবে সেই চাহিদাগুলো পূরণ করবে এবং সুখে একটা সংসার তৈরি করবে, বউকে নিয়ে এসে হ্যাপি থাকবে, এরকম একটা চিন্তা ভাবনা সে করে রেখেছে। আমাদের সমাজে কিন্তু একটা কথা প্রচলিত আছে যে গরিব ঘরের মেয়েরা নম্র, ভদ্র আর সভ্য হয়ে থাকে, মানে গরিব ঘরের মেয়েরা অনেক ভালো হয়ে থাকে। পরে ছেলেটা এসে একটা মেয়েকে পছন্দ করলো তার বিয়ের জন্য, বাট এতটাই গরিব ছিল তার ফ্যামিলি, মেয়েটার ফ্যামিলি, যে সেই মেয়ের পরিবারে গিয়ে যে ছেলেটা একটা রাত থাকবে সেরকম কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু তারপরেও ছেলেটা ওই মেয়েটাকে পছন্দ করছে, এটাই ভেবে যে আমার কাছে তো টাকা পয়সা আছে, এখন একটা সুন্দরী মেয়ে আমার বউ হিসেবে থাকলে আমার জীবনটা পরিপূর্ণ, এটাই ভাবছে। পরবর্তীতে বিয়েও করে ফেলে এবং বিয়ে করার পরে সে একটা বিষয় খেয়াল করে যে মেয়ের বাবা মায়ের বেশ চাহিদা ছিল, এই ব্যাপারে এটা চাইতেছে, ওই ব্যাপারে ওটা চাইতেছে, টাকা চাইতেছে। ছেলেটা যথাসাধ্য মতো সবকিছু দিয়ে সাহায্যও করছে, দুদিন পারছে করছে। এরপরে তার একটা সন্তান হয়, মেয়ের সন্তান হলো, ভালো ছিল। পরবর্তীতে বিদেশে চলে যায় বউকে রেখে। আর হঠাৎ করে একদিন তার শ্বশুর শাশুড়ি তার জামাইয়ের কাছে, মানে ওই ছেলেটার কাছে মোটা একটা অ্যামাউন্টের টাকা দাবি করে। সেটা হচ্ছে যে তারা ঘর করবে, মানে ঘর তৈরি করা বাবদ যত টাকা লাগবে ছেলেটাকে দিতে হবে। এখন যখন ছেলেটা না বলছে, তখন আবার একটা কিছুদিন পর আবারও দাবি করছে, তাহলে আমরা একটা জায়গা পছন্দ করেছি, সেই জায়গাটা তুমি কিনে আমাদের নামে দাও। এখন ছেলেটার কথা হচ্ছে, আমি আপনাদের মেয়েকে বিয়ে করছি, তাকে আমি কিভাবে রাখি, তার সাথে কি করি সেটা আপনারা দেখবেন, কিন্তু আপনাদের পরিবারে কি হচ্ছে, আপনাদের পরিবারে কি করতেছেন না করতেছেন এটার দেখার দায়িত্ব তো আমার না। আমি নিজে থেকে বড় মন করে যদি আপনাদের জন্য কিছু করি বা কিছু দিই সেটা আলাদা কথা, বাট আপনারা চেয়ে 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 একের পর এক দাবি করেই যাচ্ছেন, এটা তো আমি দিতে পারবো না। তো এইগুলো চেয়ে চেয়ে ওনারা প্রতিনিয়ত ছেলেটার উপরে প্রেশার ক্রিয়েট করতে থাকে। একটা সময় যখন ছেলেটা এগুলো দেওয়া বন্ধ করে দেয়, তখন তারা তার মেয়েকে নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার রিজন কি, যে তোমার মতো ছেলের কাছে আমাদের মেয়েকে রাখবো না। আর মেইন পয়েন্ট তারা এটা বলেছে যে তুমি যে টাকা ইনকাম করবা সবকিছু তার বউ, মানে তাদের মেয়ের নামে অ্যাকাউন্টে রাখতে হবে। ছেলের পরিবারের কোনো কারোর দরকারে সে টাকা পয়সা খরচ করতে পারবে না, আর এই টাকাগুলো সম্পূর্ণভাবে মেয়ে আর মেয়ের পরিবারের জন্য খরচ করতে হবে ওই ছেলের, এরকম একটা দাবি করে যখন ছেলেটা রাজি হয় না, তখন তারা তাদের মেয়েকে নিয়ে চলে যায়, বলে তোমার সাথে আমার মেয়েকে আর সংসার করতে দেবো না। কিন্তু ছেলে এই কথা শোনার পরে আর কোনোভাবে মানতে পারে নাই। এই গল্প থেকে কিন্তু আপনাদেরকে আমি এটাই বোঝাতে চাইছি যে গরিব ঘরের মেয়েকে বিয়ে করেন সমস্যা নাই, কিন্তু তাদেরও আচার আচরণ, বংশমর্যাদা কতটুকু আছে, ব্যাকগ্রাউন্ড, পূর্ব পরিবারের ব্যাকগ্রাউন্ড সবকিছু জেনে বুঝে তারপরে বিয়ে করা উচিত। কারণ বিয়ে করার ক্ষেত্রে সুন্দরের চাইতে বংশ পরিচয়টা দেখা অনেক বেশি জরুরি আমি বলে মনে করি।